প্রথম হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটা ওয়েস্ট প্রোডাক্ট। আমাদের শরীরে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয়, তার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে পিউরিন মেটাবলিজম, যে থেকে ইউরিক অ্যাসিডটা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। সেটা পরবর্তীকালে আমাদের শরীর কিডনির সাহায্যে বার করে দেয়। এবার তাহলে ইউরিক অ্যাসিড বাড়বে কেন? ইউরিক অ্যাসিড অনেক কারণের জন্য বাড়তে পারে, তার মধ্যে এক হচ্ছে হয় আমি এমন কোনো খাবার খাচ্ছি যার মধ্যে পিউরিন বেশি আছে এবং তার জন্য আমার শরীরের ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাচ্ছে, ওর জন্য হতে পারে। অথবা আমার শরীরে একই পরিমাণ ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু কিডনি কোনো তার ক্ষমতা কমে গেছে এবং কিডনির বিভিন্ন রোগের জন্য বা কিডনির কোনো কারণের জন্য সেই ইউরিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে আমরা সেটা বার করতে পারছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইডিওপ্যাথিক, মানে কোনো কারণ ছাড়াই এটা বেড়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়ছে। আবার কিছু কিছু ওষুধ, যেমন কিছু ক্যান্সারের মেডিকেশন, সেগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। প্রথম কথা হচ্ছে ইউরিক অ্যাসিড নর্মাল লেভেল, তাহলে আমাকে জানতে হচ্ছে যে এই এই পর্যন্ত থেকেই আমার নর্মাল লেভেল। ধরা হয় যে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে 2.4 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। আর পুরুষদের ক্ষেত্রে 3.4 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার ব্লাডে ইউরিক অ্যাসিড সামান্য যদি একটু বেশি থাকে, 7.8 আছে, 8 আছে, বা 9 আছে, তাহলে যে সবসময় সিমটম পাবো আমরা এরকম কোনো ব্যাপার না। একটা এইবার লেভেলটা আস্তে আস্তে বাড়তে 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 যখন ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো আমাদের জয়েন্টে জমছে, তখন গিয়ে আমাদের জয়েন্টে ব্যথা হচ্ছে, বা হচ্ছে কিডনিতে জমলে কিডনি স্টোন হচ্ছে, তখন ভ্যারাইটিস অফ সিমটমস আমি পেতে পারি। তবে বেশিরভাগ সময় দেখা যায় যে জয়েন্ট পেন কমন প্রেজেন্টেশন হাই ইউরিক অ্যাসিডে। এবার কোন জয়েন্টটা, মানে থিওরিটিক্যালি যে কোনো জয়েন্টই ইনভলভ হতে পারে, কিন্তু সবচেয়ে কমন জয়েন্ট যেটা, সেটা হচ্ছে পায়ের বুড়ো আঙুল। এটা ইনভলভমেন্ট সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিডের জন্য। ইউরিক অ্যাসিড প্রথমত যে যে কোনো পিউরিন যে জিনিসগুলোতে বেশি আছে সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। আমি ছখান খাবারের নাম বলছি যেগুলো চেষ্টা করতে হবে একদম অ্যাভয়েড করার। এক নম্বর হচ্ছে সি ফুড, সামুদ্রিক মাছ। কোন যে কোনো, যেমন হচ্ছে পমফ্রেট মাছ বা সামুদ্রিক যে কোনো অন্য মাছ আছে। দ্বিতীয় কথা হচ্ছে অর্গ্যান মিট, মেটে। মেটেটা আমরা মানে পারলে একদমই অ্যাভয়েড করার চেষ্টা করব। তিন নম্বর হচ্ছে রেড মিট। রেড মিটটা মানে যেহেতু ওর মধ্যে পিউরিন হাই থাকে, সেহেতু আমরা রেড মিটটা একদম বন্ধ করার চেষ্টা করব। চার নম্বর হচ্ছে অ্যালকোহল, যেমন স্পেশালি হচ্ছে বিয়ার, সেই জিনিসটা আমাদের ব্লাডে ইউরিক অ্যাসিডটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। পাঁচ নম্বর হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কন্টেনিং যে সিরাপগুলো থাকে, বা আমরা বাজারে যেগুলো কোল্ড ড্রিঙ্কস খাই, বা মিষ্টি লজেন্স, এগুলো আমরা অ্যাভয়েড করব। এর মধ্যেও, এর জন্য আমাদের পিউরিন বেশি থাকার জন্য এর মধ্যে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। ছ নম্বর হচ্ছে মানে একটু কম খাবো, কিন্তু অ্যাভয়েড একেবারে করার দরকার নেই, সেটা হচ্ছে টমেটো। টমেটো আর পালং শাক একেবারে খাবো না এরকম না, একটু কম খাবো। আর কি খেতে পারবো পাবো এটার জন্য অনেকে ভাবে যে ডিমে হয়তো, ডিম খেলে আমার ইউরিক অ্যাসিড আছে মানে আমি ডিম খেতে পারবো না। এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক না। আমি তো দিনে 10টা করে ডিম খাচ্ছি না। ডিম একটা খুব ভালো প্রোটিনের সোর্স। আর যে কোনো ভেজিটেবল প্রোটিন সোর্স সেটা কিন্তু আমরা খেতে পারি। অনেকের ধারণা হচ্ছে যে মানে অনেক শাকসবজি আমরা খাবো না, এগুলো এরকম অনেকের ধারণা আছে, কিন্তু সেগুলো না। আমাদের সেই নিউ ইংল্যান্ড অফ জার্নাল অফ মেডিসিন 2010 সালের যে লিটারেচার আছে, সেখানে পুরো একদম পরিষ্কার লেখা আছে যে আমরা ভেজিটেবল সোর্স অফ প্রোটিন ইজিলি আমরা খেতে পারি, তার জন্য আমাদের ইউরিক অ্যাসিড কিন্তু হাই হবে না। যে অনেকে ভাবে যে লাল লাল জিনিস, ভেন্ডি, এগুলো খাওয়া যাবে না, কিন্তু এগুলো কিন্তু কোনো মানে গাইডলাইনে কিন্তু সেই রকম নেই যে এগুলো আমরা খেতে পারবো না। এছাড়াও দুধ, দই, এগুলো তো অবশ্যই খেতে পারি। দই বরং আমাদের ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড কমানোর জন্য স্পেসিফিক লাইফস্টাইল মডিফিকেশন এইভাবে ঠিক বলা যাবে না।
লাইফস্টাইল আমাদেরকে অবশ্যই একটা অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকতে হবে, আমাদের সিডেন্টারি লাইফস্টাইল রাখলে হবে না। সেটা শুধু এর ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে বাদ বাকি যা যা রোগ আছে সবকটা রোগের ক্ষেত্রে একই, যে আমাদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে হবে। আমরা সারাদিন হয়তো ঘরে বসে আছি, আর মানে আমরা ইনটেক করে আছি, কিন্তু আমাদের যে মানে এনার্জিটা আমরা ইনটেক করছি সেটা আমরা আহ ঠিক মতো স্পেন্ড করতে পারছি না, তখনই হয়ে যায় মুশকিল। কিন্তু এর সঙ্গে যে ইউরিক অ্যাসিডের স্পেসিফিক্যালি যে ইউরিক অ্যাসিডের জন্য কোনো আমার লাইফস্টাইল মডিফিকেশন লাগবে, খাবার ছাড়া সেরকম আমার মনে হয় না। সবচেয়ে কমনলি সেরাম ইউরিক অ্যাসিড করে থাকি। আবার কিছু ক্ষেত্রে যে ইউরিনে কতটা ইউরিক অ্যাসিড বেরাচ্ছে সেটাও আমরা অনেক সময় মেপে থাকি, কিন্তু সিমটম যদি না থাকে তখনই আমি মেডিসিন শুরু করব না। এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে কতটা ইউরিনে কতটা বেরাচ্ছে, আমাদের ইউরিক অ্যাসিড কতটা বেরাচ্ছে, এবং কিডনি ফাংশন টেস্ট কিরকম কিডনির অবস্থা আছে সেটা একটু দেখে নিতে হবে। তারপর ডাক্তারবাবুরা সেই অনুযায়ী ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট করেন, যে কার লাগবে কার লাগবে না। তখন কিন্তু আমাদেরকে, যাতে শরীরে অন্য কোনো সমস্যা না হয় তার জন্য হয়তো আমাদের মেডিসিন শুরু করতে হবে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। এই যে ইউরিক অ্যাসিডের জন্য যে ওষুধ দিচ্ছি তারও কিন্তু সেই সাইড এফেক্ট আছে, যেটা প্রয়োজন না হলে আমি সেটা খাবো না। সবচেয়ে কমনলি এফেক্ট করে হচ্ছে কিডনিকে অবশ্যই। ইউরিক অ্যাসিড বাড়লে, যে ইউরিক অ্যাসিড কতটা বাড়ছে, এবার আগেই বললাম যে 7-এর কম আছে, বা 7.2 আছে, আমার কিডনিকে বিশাল ক্ষতি করে দিচ্ছে এরকম না। তবে হ্যাঁ, ইউরিক অ্যাসিড যে কোনো জিনিসই পরিমাণের থেকে যদি বেশি থাকে আমাদের সমস্যা করবে, এবং কিডনি হার্ট এগুলোতে অবশ্যই সমস্যা করতে পারে।